ফুডের এক্সাম নিয়ে আমার বিন্দুমাত্র ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, কারণ আমি এতদিন ধরে যে এক্সামটার জন্য সিরিয়াসলি বিভিন্ন স্টুডেন্টকে গাইড করেছি। ইনফ্যাক্ট এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা রেগুলার কমেন্ট করতো এবং রেগুলার যারা আমাকে জিজ্ঞাসা করতো তাদের কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা জিনিসের আমি সলিউশন দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট আলটিমেটলি দিনরাত এক করে কষ্ট করে খেটে যারা সারাদিন ধরে পড়াশোনা করলে আজকে তাদের পড়াশোনাগুলোর কোনো মূল্য নেই। কারণ এক্সামের আগে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, ইনফ্যাক্ট ফেসবুকে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে অ্যান্সার এবং সঠিক অ্যান্সার যেগুলো ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট এক্সামের কোয়েশ্চেন পেপার কোনো রকমভাবে হলের বাইরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না। স্টিল বিভিন্ন কোয়েশ্চেন পেপার দেখা গেছে অনেকে ছবি তুলে বাইরে পোস্ট করেছে। ইনফ্যাক্ট এক্সাম হলের বাইরেও এই কোয়েশ্চেন পেপার ঘুরে বেরিয়েছে। সো আলটিমেটলি যারা এতদিন ধরে সিরিয়াসলি পড়াশোনা করছিল আজকে তাদের কথা ভেবে খারাপ লাগে, কারণ এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র এক্সাম দিতে যাওয়ার জন্য যে টাকাটুকুটা প্রয়োজন হয় সেই টাকাটুকুটাও কষ্ট করে জোগাড় করেছিল। এমন তো না যে অনেকের সেন্টার একদম বাড়ির কাছাকাছি পড়েছে, বহু স্টুডেন্ট এরকম রয়েছে যাদের সেন্টার মোটামুটি 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দূরে পড়েছে, তারা স্টিল এক্সাম দিতে গিয়েছে শুধুমাত্র ছোট্ট একটা আশা নিয়ে যেন তার এই এক্সামটা ক্র্যাক হয়েছে এবং সে আলটিমেটলি এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পায়। এমনকি কিছু কিছু স্টুডেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয়ে থাকে তারা যে এই এক্সামটার প্রিপারেশনের জন্য যে ধরনের কোর্সগুলো কিনেছিল সেই কোর্সগুলো কেনার জন্য তাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে না। সেইগুলো তারা কষ্ট করে জোগাড় করে খুব রীতিমতো ধৈর্য ধরে একটা সিস্টেম্যাটিক ওয়েতে অনেকে পড়াশোনা করেছে। এই অনেক দিন ধরে কষ্ট করে পড়াশোনা করাটা একটা রীতিমতো একটা স্টুডেন্টের মেন্টাল প্রেশার, একটা স্টুডেন্টের ধৈর্য, তার ফ্যামিলির ধৈর্য, ফ্যামিলির সাপোর্ট, এমনকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাড়া প্রতিবেশীদের থেকে তাকে অনেক রকম কথা শুনতে হয়। তারপরে সে ধৈর্য ধরে কষ্ট করে পড়াশোনা করার পরে আজকে যদি তাকে এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয় তাহলে এই ধরনের পড়াশোনা করার মানেটাই বা কী রয়েছে। আমি একজন টিচার হয়ে এই ধরনের মন্তব্য করতে বাধ্য হচ্ছি, কারণ স্বাভাবিকভাবে কষ্ট করে খেটে পড়াশোনা করে হবেটাই কি, আলটিমেটলি যদি কোশ্চেনে লিক হয়ে যায়। সিরিয়াসলি বলছি, ভীষণই খারাপ লাগছে এই ধরনের স্টুডেন্টের জন্য। ফুডের এই এক্সামটার জন্য অ্যাপ্রক্সিমেটলি 13 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। আমি মানলাম 13 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, বাট আমাদের স্টেটে কি এরকম ক্যাপাসিটি নেই যে এতগুলো স্কুল নেই যে 13 লাখ স্টুডেন্টকে একসাথে একদিনে একটা শিফটে এক্সাম করাতে পারবে? সিস্টেমে সদিচ্ছা থাকলে এই জিনিসটা ইজিলি পসিবল হতো, কারণ এর আগে অনেক ধরনের এক্সাম হয়েছে যেখানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, স্টিল সেইগুলোতেও কিন্তু একদিনে এক্সাম নেওয়া পসিবল হয়েছিল। সো বোর্ডের যদি সদিচ্ছা থাকতো তাহলে ডেফিনেটলি তারা একদিনে একটা শিফটে এক্সাম করাতেই পারতো। অলরেডি এটা একটা 2022-এর এক্সাম। অলরেডি এই ধরনের এক্সামগুলো 5 বছর অন্তর অন্তর হয়, লিটারালি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরেও হচ্ছে কি, কষ্ট করে যারা খেটে খুঁটে এক্সাম দিচ্ছে তারপরেও কী হচ্ছে, কষ্ট করে যারা খেটে খুঁটে আলটিমেটলি এক্সামটা দিতে যাচ্ছে, বাট সেই এক্সামটা দিয়ে তার কোনো রকম কোনো লাভ হচ্ছে না। সো এই পঞ্চবার্ষিকী এক্সামগুলোতে একটু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এই এক্সামটা এর আগে 5 বছর আগে হয়েছিল তখনও সেমভাবেই কোশ্চেন লিক হয়েছিল, সেমভাবেই কিন্তু দুর্নীতি ঘটেছিল সেক্ষেত্রেও। আবার কি হলো, এবারও কিন্তু সেম জিনিস ঘটলো। এর আগে যেমন কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যারা এর আগের বার ভালো মতো এক্সামটা দিয়েছিল, অলরেডি তারা হয়তো 3-4 বছর ধরে পড়াশোনা করার পরে হয়তো তারা এক্সামটা দিয়েছিল, তার ফলেও তাদের যখন আগের বারের এক্সামটাতে দুর্নীতি ঘটলো তারা আলটিমেটলি চাকরি পেল না। আবার সেম এক্সামে 5 বছর পরে যখন তারা আবার এক্সাম দিতে যাচ্ছে আবার সেম কেস। তাহলে একটা স্টুডেন্টের আমি যদি এখানে কম করে ধরে নিই, মোটামুটি 8 থেকে 9 বছর হলেও একটা এক্সামের পেছনে দিচ্ছে, তারপরে তার কি সিলেকশন হচ্ছে না। রিজনটা কি? রিজনটা কিন্তু স্টুডেন্টের মধ্যে নয়, এখানে রিজনটা লুকিয়ে রয়েছে সিস্টেমের মধ্যে। শুধু এই ফুডের এক্সাম নিয়ে না, বিগত 5 বছর ধরে যে ধরনের এক্সামগুলো মোটামুটি ঘটে গেছে, অনেক এক্সামে এরকম দেখা গেছে যেখানে কোয়েশ্চেন লিক সহ বিভিন্ন দুর্নীতির ঘটনাগুলো উঠে আসছে। তো সেই দিক থেকে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে, আগামী দিনে যা যা এক্সাম আসতে চলেছে সেইগুলোতেও কি সেম ঘটনা ঘটবে? কিছুদিন আগে পুলিশের একটা এক্সামের রেজাল্ট বেরিয়েছে যেখানে কি হয়েছে, 2জন স্টুডেন্ট যারা প্রিলি পাস করেনি তারা আলটিমেটলি ফাইনাল সিলেকশন পেয়েছে। এটা কি করে পসিবল হতে পারে? এবং সেই এক্সামে 85-র মধ্যে কেউ কেউ 82 পেয়েছে। ঠিক আছে, 82 পেতে পারে কিছু স্টুডেন্ট, 2জন থেকে 3জন স্টুডেন্ট ম্যাক্সিমাম হয়তো 82 পেতে পারে, কিন্তু 3জনও পাওয়াটা পসিবল না। একমাত্র স্টুডেন্ট যে হয়তো টপ করছে শুধুমাত্র সেই একা 82 পেতে পারে। সেদিক থেকে আমি মেনে নিলাম ম্যাক্সিমাম হয়তো 2জন স্টুডেন্ট এরকম থাকলো যারা 82 নাম্বার পেলো, বাট বাকি আদার্সদের নাম্বারটা মোটামুটি তুলনামূলকভাবে অনেকটাই কম থাকা উচিত। কিন্তু সেদিক থেকে দেখা যাচ্ছে কি অনেক সংখ্যক স্টুডেন্ট এরকম হয়েছে যারা 82 বা 80-র উপরে নাম্বার পেয়েছে। সেদিক থেকে কোনো রকম কোনো প্রুফ নেই। সে হয়তো বলতেই পারে যে আমি খেটে খুঁটে পড়াশোনা করে পেয়েছি, বাট এটার কোনো লজিক থাকে না। সো এই জিনিসগুলোকে আলটিমেটলি থামাতে হবে। এই জিনিসগুলো না থামলে আগামী দিনে সাধারণ স্টুডেন্টগুলো যাবে কোথায়? এই ফুডের এক্সামটা দিয়ে এসো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে হ্যাঁ দাদা এক্সাম খুব ভালো হয়েছে, হ্যাঁ স্যার এক্সাম ভীষণই ভালো হয়েছে, বাট আলটিমেটলি তারা যখন জানতে পারছে যে এরকমভাবে কোয়েশ্চেন লিক হয়ে গেছে বা অনেকক্ষণ আগে থেকেই অ্যান্সারগুলো মার্কেটে চারিদিকে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন জায়গায় যখন এই অ্যান্সারগুলো ঘুরে বেড়াচ্ছে, সেইগুলো দেখে তারা ভাবছে যে কি তারা এত কষ্ট করে এতদিন ধরে যে পড়াশোনা করলো সেই পড়াশোনাটার কোনো রকম কোনো মানে থাকলো না। সো এই ধরনের দুর্নীতি এবং কোয়েশ্চেন ফাঁস নিয়ে যে সমস্ত টিচাররা আজকে নিজে উঠে এসে বিভিন্ন স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাধারণ স্টুডেন্টদের সঙ্গে দাঁড়ানোর জন্য।
সো তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, যে সমস্ত টিচাররা এই ধরনের স্টেপগুলো নিচ্ছে, তোমরা সেই স্টেপগুলোকে ফলো করো এবং এই জিনিসটাকে তোমরা সাপোর্ট করো এবং সাপোর্ট করে তোমরা নিজেদের এফার্টটাও দেখাও। শুধুমাত্র টিচাররাই এগিয়ে আসলে হবে না, এটা তোমাদের নিজেদের দায়িত্ব, এটা তোমাদের নিজেদের কর্তব্য, তোমাদের নিজের দায়িত্ব এবং নিজেদের কর্তব্যটা একটু বুঝে নিতে হবে। তোমরা এই বিভিন্ন চ্যানেলগুলোকে সাপোর্ট করো এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে কোনো একটা বড় চ্যানেল বা বড় টিচারকে এই মুহূর্তে সামনে এসে একটু লিড করা উচিত এই ব্যাপারটাকে। যে সমস্ত বড় চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো থেকে তোমাকে অলরেডি সাপোর্ট করা হচ্ছে, তাহলে তোমরা সেই সাপোর্টটাকে এগ্রি করো এবং সেই স্যারের সাথে এগিয়ে যাও। এই ফুডের এক্সামটা নিয়ে কথা ওঠা দরকার ছিল, ভীষণই দরকার ছিল, কারণ আগামী দিনে আরও অনেক ধরনের এক্সাম আসতে চলেছে। সেই এক্সামগুলোতে আবার সেম জিনিস যদি রিপিট হয়ে থাকে তাহলে সেটা ভীষণই বাজে হবে। সো বিভিন্ন টিচার্সদের দ্বারা যে হারে একটা স্টেপ নেওয়া হচ্ছে, সেই স্টেপটাকে সেমভাবে তোমরা প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল সেম জিনিসটাকে ফলো করো। আমি আজকে জাস্ট ফুডের এক্সামের এই ম্যাটারটা নিয়ে জাস্ট তোমাদের সামনে এলাম। বিভিন্ন কিছু মতামত আমার জানানো ছিল, যেগুলো আমি তোমাদের বললাম, যে জিনিসগুলো অলরেডি ঘটে গেছে, যেইগুলো ঘটে যাওয়া উচিত ছিল না, সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা উচিত ছিল। যে হারে আজকে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিচাররা স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে, আই থিঙ্ক সেদিক থেকে আমারও মনে হলো যে আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন তোমাদের জন্য থাকা উচিত, এবং যে কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং আমি তোমাদেরকে এইখান থেকে একটা জিনিসই উদ্দেশ্য করে বলে দিতে চাইছি যে তোমরাও যেন এই সমস্ত টিচারদের পাশে অ্যাটলিস্ট একটু থাকো, কারণ এই জিনিসটা তো পুরোপুরি তোমাদের জিনিস, পুরোপুরি এই জিনিসটাকে তোমাদেরকেই বুঝে নিতে হবে। এই সমস্ত বড় বড় টিচার এবং বড় বড় চ্যানেলগুলো যারা রয়েছে সেইগুলো জাস্ট তোমাদেরকে একটু সাহায্য করছে, বাট এই পুরো জিনিসটা তোমাদেরকে তোমাদের হাত দিয়ে এগোতে হবে। এবং এই দিক থেকে আমি শুধু একটা জিনিসই বলবো, পুরোপুরি সমস্ত জিনিসকে, প্রত্যেকটা চ্যানেলকে একসাথে, ছোটো থেকে বড় যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে একটা স্টেপ নিতে হবে। একজন কেউ হয়তো মেল ক্যাম্পেইন করছে, কেউ হয়তো টুইটার ক্যাম্পেইন করছে, বিভিন্ন ধরনের অনেক ধরনের ক্যাম্পেইন হয়তো করে থাকবে, বাট সেদিক থেকে একজনকে আমার মতে লিডারশিপ দেওয়া উচিত এবং সেই দিক থেকে ওই লিডারশিপ ওয়াইজ একসাথে হয়তো সবাই মিলে কথা বলে ডিসিশন নিয়ে একটা ফাইনাল ডিসিশনে আসা উচিত এবং সেই ডিসিশনটাকে প্রত্যেকটা টিচারের, প্রত্যেকটা ছোটো বড়ো চ্যানেলের সাপোর্ট করা উচিত। এটা পুরোপুরি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই ব্যক্তিগত মতামতটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যেন তোমাদের একটু হেল্প হয়ে যায়। সো যেরকমভাবে যে স্টেপগুলো ফলো করতে বলা হচ্ছে, ডেফিনেটলি তোমরা সেই রকমভাবে সেই স্টেপগুলো ফলো করো। আর আমার মতে একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে বলতে চাইছি, দেখো যেহেতু বিভিন্ন শিফটের এক্সাম হচ্ছে, তাহলে সেই দিক থেকে নর্মালাইজেশনটা হওয়া উচিত। নর্মালাইজেশন কখন খারাপ হয়? যখন তোমাদের রেলের মতো এক্সামগুলো হয়ে থাকে, যেখানে তোমাদের মোটামুটি 100টার উপরে হয়তো শিফট হয়ে থাকে। এতগুলো শিফটে যখন এক্সাম হচ্ছে, তখন হার্ডেস্ট শিফট এবং ইজিয়েস্ট শিফটের মধ্যে একটা হিউজ একটা পার্থক্য দেখতে পাওয়া যায়। এই পার্থক্যটার জন্যই কিন্তু এতগুলো শিফটে নর্মালাইজেশন করা পসিবল হয় না। বাট যেহেতু এইখানে মাত্র 6টা শিফটে এক্সাম হচ্ছে, তো 6টা শিফটের এক্সামে নর্মালাইজেশন করাটা ভীষণই ইজি এবং নর্মালাইজেশনটা অনেকটাই ঠিকঠাক হবে বলে আমার মনে হয়। সিজিএলের ক্ষেত্রে নর্মালাইজেশন হয়ে থাকে, সেখানে হয়তো মোটামুটি 20টা থেকে 30টা এমনকি 40টা পর্যন্ত শিফট হয়। 40টা শিফটে যখন তারা একটা ফেয়ার ওয়েতে নর্মালাইজেশন করে থাকে, তাহলে সেদিক থেকে মাত্র 6টা শিফটে নর্মালাইজেশন করাটা খুব বিশাল একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে বলে আমার মনে হয় না। সেদিক থেকে এই এক্সামের ক্ষেত্রেও তোমাদের একটা নর্মালাইজেশন হওয়াটা উচিত আছে বলে মনে হচ্ছে, কারণ আমি বিভিন্ন স্টুডেন্টদের থেকে কথা বলে জানতে পারলাম, প্রথম দিনের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে ফার্স্ট এবং সেকেন্ড শিফটটা অনেকটা ইজি এসেছিল তুলনামূলক থার্ড শিফটের থেকে। আর সেকেন্ড ডেতে অনেকেই বলছিল যে কি ম্যাথ একটু ক্যালকুলেটিভ এসছে, ম্যাথ একটু লেন্দি এসছে, অনেকে এই কথাটা বলছিল। তো সেই দিক থেকে নর্মালাইজেশন না হলে ইকুয়ালিটির কোনো রকমভাবে কোনো মানে থাকে না, কারণ কেউ ইজি শিফটে এক্সাম দিয়ে বেশি নাম্বার তুলে নিয়ে আসবে আর কেউ টাফ শিফটে এক্সাম দিয়ে কম নাম্বার তুলে নিয়ে আসবে। এই ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স দেখাই যাচ্ছে। যদিও এইসবের ঊর্ধ্বে গিয়ে কোশ্চেন লিখতে রয়েছে, তো সেদিক থেকে এইসব জিনিসের এমনিতেও কোনো মানে থাকে না। আর আমি একটা পোল করে জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাটেম্প্ট সম্পর্কে, মানে কোন স্টুডেন্ট কতটা কি অ্যাটেম্প্ট করছে। দেখো এই দিক থেকে আমি যেটুকুটা বুঝতে পারছি যে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের অ্যাটেম্প্টের জিনিসটা দিয়েছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 92+, আমি যেটা বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে 90+ অ্যাটেম্প্ট করেছে। ঠিক আছে, অ্যাটেম্প্ট তো অনেকে অনেক কিছু করে আসতে পারে, সেক্ষেত্রে নেগেটিভও যায় অনেক ক্ষেত্রে, বাট 90+ অ্যাটেম্প্ট মানে একটা বিশাল বড় অ্যাটেম্প্ট, যেখানে ম্যাক্সিমাম দেখছে স্টুডেন্ট 90+ অ্যাটেম্প্ট করেছে। মানে মোটামুটি 36 থেকে 37% স্টুডেন্ট এরকম রয়েছে যারা 90+ অ্যাটেম্প্ট করে এসেছে। শুধু পোল করার এটাই উদ্দেশ্য ছিল যে আমি জাস্ট দেখতে চাইছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন জায়গাটা গিয়ে অ্যাটেম্প্ট করে আসছে, সবার কাছে সবার মধ্যে কোশ্চেনের লেভেলটা কেমন ছিল সেই জিনিসটা জানার জন্য আমি জাস্ট পোলটা করেছিলাম। সো আমি আবারও বলছি, বিভিন্ন যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো রয়েছে যেগুলো এগিয়ে এসে তোমাদের পাশে দাঁড়াচ্ছে, তোমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াও এবং স্টেপ বাই স্টেপ তারা যা যা করতে বলছে তোমরা সেই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করো। এটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে না করবে। আমি শুধু এখানে আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।